মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন মোট 3টে ক্যান্ডেল নিয়ে তৈরি হয়। যার প্রথম ক্যান্ডেলটি হয় স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেলটি হয় ইন্ডিসিশন ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলটি হয় স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এই প্রথম যে ক্যান্ডেলটা তৈরি হয় এই ক্যান্ডেলটা ইন্ডিকেট করে যে যেহেতু এটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, ইন্ডিকেট করে যে মার্কেটে এখন সব থেকে বেশি সেলার আছে, সেলাররা ডমিনেট করছে। নেক্সট ক্যান্ডেলটা যেটা তৈরি হয়, যেটা ইন্ডিসিশন ক্যান্ডেল হয়, এটা ইন্ডিকেট করে মার্কেটের মধ্যে বায়ার্স এবং সেলার উভয়ই বর্তমান আছে এবং তাদের মধ্যে একটা ফাইট হচ্ছে, যার ফলে মার্কেট কোনো একটা পার্টিকুলার ডাইরেকশন মুভ করতে পারে না এবং ইন্ডিসিশন ক্যান্ডেল ক্লোজ করে। তারপরে সাবসিকুয়েন্ট ক্যান্ডেল বা ফাইনাল ক্যান্ডেল যেটা তৈরি হয় সেটা হয় স্ট্রং বুলিশ ক্যান্ডেল এবং এই স্ট্রং বুলিশ ক্যান্ডেলের ক্লোজিংটা হয় এই বিয়ারিশ ক্যান্ডেলের 50% বা অর্ধেকের উপরে। যত বেশি অর্ধেকের উপরে থাকবে সেটা তত স্ট্রং মনে করা হয়। যদি এই 50% নিচে ক্লোজ করে সেক্ষেত্রে সেটা অতটা স্ট্রং হয় না, এই প্যাটার্নটা অতটা ভালো কাজ করে না। এই প্যাটার্নটা তখনই ভালো কাজ করবে যখন এই বুলিশ ক্যান্ডেলটা এর 50% এর ওদিকে ক্লোজ করবে এবং এই ক্যান্ডেলটা ইন্ডিকেট করে যে এখন এই মুহূর্তে মার্কেটে আর সেলার্সদের উপর সেলার্সরা ডমিনেট করতে পারবে না। এখন কারা আসছে, নতুন বায়ার্স এন্ট্রি করেছে এবং বায়ার্সরা অনেক বেশি শক্তিশালী, যার ফলে এরা ইন্ডিকেট করে যে মার্কেট এখান থেকে আর নিচের দিকে নয়, মার্কেট যাবে উপর দিকে। এবার যে বিষয় সেটা হলো এই প্যাটার্নটি কোথায় তৈরি হয়। সর্বপ্রথম যে বিষয়টা হলো এই প্যাটার্নটা দেখতে পাওয়া যায় সব থেকে বেশি পরিমাণে, সেটা হচ্ছে সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেলে দ্বিতীয়ত মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে এবং আপ ট্রেন্ডে যখন পুল ব্যাক নেয়, ওই পুল ব্যাকের সময়তেও দেখতে পাওয়া যায় এই ক্যান্ডেলটা তৈরি হতে, এই প্যাটার্নটা তৈরি হতে আপ ট্রেন্ডে পুল ব্যাকের সময়। আর থার্ড যেটা হয় যে মার্কেট যখন ইএমএ তে সাপোর্ট নেয়, ওই ইএমএ তে সাপোর্ট, ইএমএ কে যখন সাপোর্ট হিসেবে ইউজ করে তখন সেক্ষেত্রেও এই প্যাটার্ন তৈরি হয় ইএমএ তে। এবার এই প্যাটার্নটার যে কাজ বা এটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটা চার্টের মাধ্যমে দেখি তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট যখন কোনো একটা পার্টিকুলার লেভেল থেকে ফল করতে শুরু করে এবং সাপোর্ট লেভেলে এসে পৌঁছায়, তখন কি হয়, যারা নিউ সেলার্স হয় তারা এই ক্যান্ডেলটা দেখে মার্কেটে এন্ট্রি করতে শুরু করে। যেহেতু এটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, তারা ভাবে যে হয়তো মার্কেট সাপোর্ট লেভেলটা ব্রেক করে যাবে, যার ফলে তারা নতুন সেলার্সরা এখানে এন্ট্রি করে, যারা উপরে সেল করতে পারেনি সেই সমস্ত সেলার্স গুলো। এবং যে সমস্ত সেলার্সরা উপরে সেল করেছিল তারা কি হয়, তারা ভাবে যে যেহেতু মার্কেট সাপোর্ট জোনে এসে পৌঁছেছে এবং এটা তাদের প্রফিট বুকিং এর সময়, তারা কি করতে শুরু করে, প্রফিট বুকিং করতে শুরু করে, যার ফলে এখানে নতুন সেলার্স এন্ট্রি হচ্ছে এবং নতুন বায়ার্স এন্ট্রি হচ্ছে এবং বায়ার্স এবং সেলার্স এর মধ্যে কি হয়, একটা ফাইট হয়। এই ফাইটের ফলে এখানে নেক্সট যে ক্যান্ডেল তৈরি হয় সেটা হয় ইনডিসিশন ক্যান্ডেল। এবং তারপরে যেহেতু সাপোর্ট লেভেলে বায়ার্স এর ক্ষমতা অনেক বেশি থাকে এবং বায়ার্স এর পরিমাণ অনেক বেশি থাকে, তারপরে ক্যান্ডেলটা কি তৈরি করে, যে স্ট্রং বিয়ারিশ স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করে এবং যেটা ক্লোজিংটা হয় এই স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেলের 50% এর উপরে। অর্থাৎ এই ক্যান্ডেলটা ইন্ডিকেট করছে না মার্কেট এরপর আর নিচের দিকে যাবে না, মার্কেট এখন টোটালি বায়ারদের কন্ট্রোলে আছে, যার ফলে মার্কেট এই জায়গা থেকে এন্ট্রি করতে শুরু করে। এবং যখনই এই ক্যান্ডেলটা তৈরি করলো, এই বুলিশ ক্যান্ডেলটা তৈরি করলো, তখন নতুন যে সমস্ত সেলার্স গুলো এন্ট্রি করেছিল মার্কেটের মধ্যে, তারা কি করে, তাদের যেহেতু স্টপ লস থাকে এই ক্যান্ডেলের উপরে, তারা এই ক্যান্ডেলটা তৈরি হওয়া দেখে প্যানিকে চলে আসে এবং তাদের স্টপ লস গুলো সব উপরে থাকে এবং তারা কি করতে শুরু করে, তাদের স্টপ লস গুলো হিট হয় এবং তারা মার্কেট থেকে এক্সিট নিতে শুরু করে এবং মার্কেট দ্রুত এখান থেকে উপরে চলে যায়। এটা হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্নের সিগনিফিকেন্স।